আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, লাইট অফ সিরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমরা আজকে আলোচনা করব সেই মহান ব্যক্তিত্বের যার আলোয় এখনো মানব জাতির পথ প্রদর্শক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তখন ছিল 570 খ্রিস্টাব্দে। এটা সেই বছর যে বছরের নাম ইতিহাসের পাতায় বলা হয় আমুল ফিল অথবা হাতির বছর। যেই বছর আব্রাহা তার হাতি বাহিনী নিয়ে মক্কায় আসে কাবাঘর ধ্বংস করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফিলে সেই ঘটনা বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের সন্তান। উনার পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মায়ের নাম ছিল আমিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই উনার পিতা ইন্তেকাল করেন, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই এতিম হয়ে যান। শৈশবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা ছিল পরীক্ষামূলক। জন্মের কিছুদিন পরেই দুধ পান করানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনার দুধমা হালিমাতুস সাদিয়ার কাছে হস্তান্তর করা হয়। সেখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে ওঠেন। শৈশবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমতে আমানতদার, সত্যবাদী ও সৎ চরিত্রের অধিকারী ছিলেন। মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ডাকত আল আমিন তথা বিশ্বস্ত বলে। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব আমাদের জন্য অনেক অনেক শিক্ষা বহন করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়েও তিনি হতাশ হননি, বরং তিনি সততা ও সত্যনিষ্ঠার কারণে সবার প্রিয় হয়ে ওঠেন। আমাদের উচিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শৈশব থেকে অনুপ্রেরণা গ্রহণ করা এবং আমাদের সন্তানদেরকে সততা ও আদর্শবান হিসাবে গড়ে তোলা। প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামীতে ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক বয়সের ঘটনা নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোয় জীবন গড়ার তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।